বাংলাদেশি সিনেমা যখন একঘেয়েমির মধ্যে আটকে ছিল, ঠিক তখনই একদল তরুণ পরিচালক গল্প বলার ভাষাটাই বদলে দিলেন। তাদের মধ্যে অন্যতম মুস্তফা সারোয়ার ফারুকী। মুস্তফা সারোয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। তিনি শুধু বাংলাদেশি সিনেমা বানাননি, তিনি বাংলাদেশি মিডিয়াকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। ফারুকীর যাত্রা শুরু হয় টেলিভিশনের নাটক দিয়ে। 1998 সালের দিকে তিনি গড়ে তোলেন একটি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম ছবিয়া। সোনা দানা বালা খানা সব রহে লীলা, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগি। এটি ছিল এক ধরনের ফিল্ম স্কুল। এখান থেকে অনেক তরুণ নির্মাতা গল্প বলা, রিয়েলিস্টিক অভিনয় আর আধুনিক ভিজুয়াল ভাষা শিখেন। 2003 সালে আসে তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর। এই সিনেমাটি দেখিয়ে দেয় বাংলাদেশের সিনেমা মানে শুধু গান ফাইট নয়, এটা হতে পারে বাস্তব জীবনের গল্প। এরপর একে একে আসে মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডোব। বিশেষ করে টেলিভিশন সিনেমাটি রোশান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয় এবং আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয়। ইসলামে প্রাণীর ছবি হারাম, ইয়াল্লাই আগো গ্রামে আমরা ছবি তুলিও না, নেইও না। কিন্তু আপনি কি মনে করেন না যে আপনি গ্রামের লোকজনদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছেন? তোমার কিচ্ছু করার লাগতো না, তুই খালি ফোনটা না কাটি ঘরের কোনায় এমন জায়গায় রাখি দাও যে নাই তোমার কথাবার্তা সব শব্দ শুনতে পাই। ফারুকীর সবচেয়ে বড় অবদান, তিনি মিডিয়ার ভাষা বদলে দিয়েছেন। রিয়েলিস্টিক গল্প, ন্যাচারাল অভিনয়, শহরের মধ্যবিত্তের সংকট, সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন, টিভি, সিনেমা, ওয়েব সিরিজ সব জায়গাতে তার প্রভাব স্পষ্ট। আজ বাংলাদেশের প্রজন্মের অনেক নির্মাতা ফারুকীর কাছ থেকে অনুপ্রাণিত। তিনি দেখিয়েছেন কম বাজেটেও শক্ত গল্প বললে সিনেমা বিশ্বমঞ্চে কিভাবে পৌঁছাতে পারে। মুস্তফা সারোয়ার ফারুকী শুধু একজন পরিচালক নন, তিনি একটি মুভমেন্ট। যে মুভমেন্ট বাংলাদেশি সিনেমাকেও নতুন আত্মা, নতুন সাহস আর নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন।